আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন, বললেন তাজুল ইসলাম। চলতি মাসের মধ্যেই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। এরপর জানাবো, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও 569 জন। অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টা আরও 569 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযানে মিলে এ সময় গ্রেপ্তার করা হয়েছে 1231 জন। আজ পুলিশ সদরের এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক PR ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চাঁদা না দেয় 2 হকারকে অপহরণ করলেন যুবদল নেতা। চাঁদাবাজির বিরুদ্ধে হকারদের আন্দোলনে 2 ঘণ্টার মাথায় বহিষ্কার করা হয়েছে সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে। চাঁদা না দিলেই বিএনপির এই নেতা হকারদেরকে ধরে নিয়ে তারপর ব্যাপক নির্যাতন করেন। এবারে জানাবো, রমজান আত্মসংযম ও সাধনার মাস, বললেন তারেক রহমান। পবিত্র রমজান আত্মসংযম ও সাধনার মাস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেন তিনি। এদিকে ডাকাতি ঠেকাতে ব্যর্থ হয় ওসি প্রত্যাহার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 14 গ্রাম অংশে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার ঘটনায় মিয়াবাজারের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিমউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। 1 মার্চ সন্ধ্যায় তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক খায়রুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো, পবিত্র রমজানে 650 টাকায় গরুর মাংস এবং 9.5 টাকায় ডিম বিক্রি করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম রমজান মাস, তাই সরকারের পক্ষ থেকে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা পারভিনের উদ্যোগে এবার সরকারের পক্ষ থেকে 650 টাকায় গরুর মাংস বিক্রি শুরু হয়েছে এবং প্রতি পিস মুরগির ডিম 9.5 টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ডিম এবং মাংস বিক্রি করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন, বললেন তাজুল ইসলাম। চলতি মাসের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। শনিবার 1 মার্চ সকালে সিলেটের পিটিআই মিলনায়তনে এই কর্মশালা থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এ সময় চিফ প্রসিকিউটর বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনা যাবে এবং ভারত ফিরিয়ে দিবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমেও ফিরে আনার চেষ্টা করা হবে। এর আগে সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার এবং পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ বিচার বিভাগ, সিলেটের বিভাগের পুলিশ সুপার, প্রশাসন, মাঠ পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সবাই সেখানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারিক কার্যক্রম ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন। এছাড়াও কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা ও গুম খুনের সঙ্গে জড়িত, এই বিষয়গুলো তাদের আলোচনার মাধ্যমে উঠে আসে। অপারেশন ডেভিল হান্টে আরও 569 জন গ্রেপ্তার। অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টা আরও 569 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযানে মিলে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 1231 জনকে, যা
গত ২৪ ঘণ্টায়। শনিবার ১ মার্চ পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া অ্যান্ড PR ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন মামলায় এজাহার নামে আসামি সহ এ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১,২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশে ৭ই ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১০,০০০-এর উপর অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিশেষ অপারেশন অনন্য অভিযান চলমান রয়েছে। অপারেশন ডেভিল হান্টে ২টি একনালা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রামদা, ১টি দা, 1টি ছুরি, 2টি লোহার রড ও 1টি লাঠি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর গাজীপুরে আওয়ামী লীগের MP মুজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এরপরই আওয়ামী লীগদের ধরতে এবং অপরাধীদেরকে ধরতেই মূলত এই পরিচালিত হচ্ছে। চাঁদা না দেয় ২ হকারকে অপহরণ করলেন যুবদলের নেতা। চাঁদাবাজির বিরুদ্ধে হকারদের আন্দোলনের ২ ঘণ্টার মাথায় বহিষ্কার করা হয়েছে সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে। শুক্রবার রাত ১২টার দিকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাধবকে প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় নেবে না দল। এছাড়া ঢাকায়ও যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে হকাররা মাঠে নামে। এর আগে চাঁদা না দেয় ২ হকারকে তুলে নেওয়ার অভিযোগ যুবদল নেতার গ্রেপ্তার দাবিতে শুক্রবার রাত ৮টার দিকে জিন্দাবাজার সড়ক অবরোধ করেন হকাররা। পরে স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে রাত ১০টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা। এর ২ ঘণ্টার মাথায় কেন্দ্রের নির্দেশে বহিষ্কার করা হয় বিএনপির যুবদলের নেতা মাধবকে। হকাররা জানান, দীর্ঘদিন ধরে বন্দর থেকে চৌহাট্টা পর্যন্ত ফুটপাতে যেসব হকার বসেন তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন জয়দীপ চৌধুরী মাধব। কেউ চাঁদা না দিলে তাকে তুলে নিয়ে নির্যাতন করতেন তিনি। শেখ হাসিনার মতো আয়নাঘর এর মতো বানিয়ে তারপর যুবদলের এই নেতা মানুষকে অত্যাচার করতেন। এরই ধারাবাহিকতা শুক্রবার ২ হকারকে তুলে নিয়ে যায় জয়দীপ। এ সময় তাদেরকে রুমে আটকে রেখে ব্যাপক মারধর এবং নির্যাতন করে। এর প্রতিবাদে সব হকাররা মিলে সড়ক অবরোধ করেন এবং ২ হকারকে উদ্ধার ও যুবদল নেতা জয়দীপ চৌধুরীকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন হকাররা। রাত ১০টার দিকে পুলিশের চেষ্টায় অপহরণকৃত ২ হকারকে উদ্ধার করে আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় পুলিশের উপর ক্ষিপ্ত হতে দেখা যায় হকারদের। পরে ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে যুবদল নেতা মাধবকে বহিষ্কারের আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা অবরোধ তুলে নেয়। সারা দেশে এভাবেই চলছে বিএনপির নির্যাতন। দেশ স্বৈরাচারের হাত থেকে নিরাপদ থাকলেও এবার বিএনপির অত্যাচারে মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। রমজান আত্মসংযম সাধনার মাস। তারেক রহমান। রমজান হচ্ছে আত্মসংযম এবং সাধনার মাস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার লন্ডনে বসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক মন্তব্যে এসব বার্তা পাঠিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু। এই পবিত্র মাস আত্মসংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মার পরম করুণাময় আল্লাহ তাআলার আলামিনের সান্নিধ্যে সন্তুষ্টি লাভে নিজেদের জন্য এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবেদিত রাখেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশ ও সারা দুনিয়ার মুসলিমরা রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনের আত্মনিবিষ্ট হয়। রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে এই মাসটি সম্মানিত। সারাদিন সকল ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মুমিন মুসলমানরা আল্লাহর ভালোবাসা অর্জন করেন। রমজানের মূল প্রতিপাদ্য আল কোরআন। এ মাসে প্রতিটি নেক আমলে ফজিলত বহুগুণ বৃদ্ধি করা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা। হাদিস অনুযায়ী এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, সমস্ত রকম হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি বাদ দিয়ে আসুন শান্তি বজায় রাখার চেষ্টা করি।